আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল ডিটেইলস। আপনারা যারা ফাইবার সহ অন্যান্য মার্কেট প্লেসে ওয়েব রিসার্চ ডাটা এন্ট্রি কাজ করতে চাচ্ছেন, তো এই ভিডিওটি তাদের জন্য। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, কারণ আমি আপনাদেরকে দেখাবো যে ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ কাজটা কি, মার্কেট প্লেসে এর কেমন চাহিদা আছে, এবং আমরা কিছু গিগস দেখব। তারপর সরাসরি আমি আপনাদেরকে একটা লাইভ প্রজেক্ট দেখাবো। আমি আপনাদেরকে দেখাবো আমার বায়ারের রিকোয়ারমেন্টস, তারপরে ওয়ার্কিং প্রসেস, এই কাজটা আপনি কিভাবে করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমি এখন আসি ফাইবারে আসার পর আমরা যদি সার্চ করি ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি, এছাড়াও অন্যান্য কিওয়ার্ড আপনারা পেয়ে যাবেন। শুধুমাত্র ওয়েব রিসার্চ লিখেও আপনি কিন্তু পাবেন। সো আমি এখানে ওয়েব রিসার্চ ডাটা এন্ট্রি যে কিওয়ার্ডটা পিক করেছি, আমি দেখতে পাচ্ছি ৫১,৭০০ গিগস কিন্তু এখানে আছে। আমরা দেখে আসি যে আসলে আমাদের লোকাল সেলার কতজন আছে ওয়েব রিসার্চ ডাটা এন্ট্রিতে। সো আমরা যদি এটা অন করে দিই, লোকাল সেলার, আমরা এখানে দেখতে পাচ্ছি ১৭,৩০৭। সো এটা হচ্ছে আমাদের বাংলাদেশি সেলার। সো এই বাংলাদেশি সেলারদের মধ্যে আমরা এখানে কিন্তু বেশ কিছু গিগস দেখতে পাচ্ছি, তারা অলরেডি ভালো রিভিউস নিয়ে র্যাঙ্কিংয়ে আছে। অ্যান্ড ওয়েব রিসার্চের উপরে অনেক ভালো ভালো কিন্তু সার্ভিস কিন্তু দিচ্ছে, এবং আমাদের লোকাল সেলার অনেক আছে। আপনারা যদি এই গিগসগুলো ভিজিট করেন তাহলে কিন্তু অনেক বাংলাদেশি সেলার কিন্তু পেয়ে যাবেন, তারা মার্কেটে কিন্তু অনেক ভালো কাজ করছে। সো এই ধরনের কাজ আসলে আপনিও করতে পারবেন। আর এই ধরনের ডাটা এন্ট্রি কপি পেস্টের কাজের জন্য আসলে কোর্স করা দরকার হয় না, আপনারা নিজেরাই এইগুলো কাজগুলো করতে পারবেন রিকোয়ারমেন্টস যদি আপনারা বুঝতে পারেন। সো আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে ফাইবার বায়ার ওয়েব রিসার্চ ডাটা এন্ট্রি কপি পেস্টের কাজ আমাদেরকে দেয়। তো কাজগুলো আমরা কিভাবে কমপ্লিট করি, অ্যান্ড ফাইনালি কিভাবে আমরা সেই ওয়ার্কিং শিটটা বায়ারকে আমরা প্রোভাইড করি, অর্থাৎ ডেলিভার করে দিই। ওকে, সো আমি এখন সরাসরি চলে যাচ্ছি আমার ফাইবার ড্যাশবোর্ডে। সো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টের ফাইবার ড্যাশবোর্ডের অর্ডার ডিটেলস পেজটা। আমাদের বাজেট হচ্ছে $25। আমাদেরকে 100 কোম্পানি বের করতে হবে যারা ওয়েবিনার সফটওয়্যার অথবা ব্লগ এবং তারা অর্গানাইজার এই ধরনের, তাদের শুধুমাত্র কোম্পানি নেম এবং ওয়েবসাইট ইউআরএল আমাদেরকে বের করতে হবে। এটা হচ্ছে 100। ওকে, অ্যান্ড আমাদের ডিউরেশন 7 ডেজ। অর্ডারটি অলরেডি ডেলিভার্ড। অ্যান্ড এখানে যে কাজটা বেসিক্যালি ছিল, এটা হচ্ছে আমাদেরকে ওয়েবে একটু রিসার্চ করতে হবে, দেন তারপরে আমাদেরকে জাস্ট ডাটাগুলো কপি অ্যান্ড পেস্ট করতে হবে, দ্যাটস ইট। আর এখানে আমরা ডিউরেশনটা দেখতে পাচ্ছি 7 ডেজ। বেসিক্যালি এই কাজটা করার জন্য 30 মিনিটস এনাফ। ওকে, আপনারা যারা খুব ফাস্ট কাজ করতে পারবেন 30 মিনিটসে আপনারা এই কাজটা খুব সহজে কিন্তু করে ফেলতে পারবেন। সো আমরা এখন দেখব রিকোয়ারমেন্টস। আমাদের রিকোয়ারমেন্টসটা পেজে চলে যাচ্ছি। বাইরে এখানে লিখেছে প্লিজ গেদার লিস্ট টু ওয়েবসাইটস অফ ওয়েবিনার প্ল্যাটফর্মস, অ্যাভয়েড দ্য ওয়ান্স অন দ্য লিস্ট। সো বায়ার আমাদেরকে একটা ফাইল দিয়েছে, এটা হচ্ছে এক্সেল একটা ফাইল দিয়েছে, কিছু ইনফরমেশন অলরেডি এই শিটে আছে। দ্যাটস ওয়াই বায়ার এখানে বলেছে অ্যাভয়েড দ্য ওয়ান্স অন দ্য লিস্ট, অর্থাৎ এই লিস্টে যা আছে এইগুলো আমাদেরকে বাদ দিতে হবে, তা না হলে ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা থাকবে। সো আপনারা যখন একটা কাজ পাবেন তখন বায়ার আপনাদেরকে এইভাবে একটা রিকোয়ারমেন্টস দিয়ে দিবে। যদি কোনো প্রসেস থাকে, অর্থাৎ কাজটা কিভাবে কমপ্লিট করবেন, তাহলে এটারও একটা প্রসেস আপনাকে দিয়ে দিবে যে আপনি এইভাবে কাজগুলো করবেন। অথবা যদি কোনো স্যাম্পল শিট থাকে, এটাও কিন্তু বায়ার আপনাকে এইভাবে প্রোভাইড করবে। সো দ্যাটস ওয়াই বায়ার আমাদেরকে এখানে প্রোভাইড করেছে। এখন এইটা আমরা ডাউনলোড করেছি। সো এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ওয়ার্কিং প্রসেসে এবং ওয়ার্কিং শিটে, যে এই ধরনের কাজ আপনারা কিভাবে করবেন। তো ওয়েব রিসার্চে কাজ কিভাবে করবেন, সো আপনাদেরকে রিকোয়ারমেন্টসটা ভালো বুঝতে হবে। ওয়েবিনার্স সফটওয়্যারস, ওকে। তো ওয়েবিনার্স বিষয়টা আপনি যদি না জানেন বা আপনার যদি বিষয়টা কনফিউশন থাকেন, অবশ্যই আপনি গুগল করে জেনে নেবেন যে ওয়েবিনার ব্যাপারটা। তো ওয়েবিনার সফটওয়্যারের জন্য কোনো লোকেশন নাই, ওয়ার্ল্ডে যত কান্ট্রি আছে যে কোনো কান্ট্রি আসলে আমরা এই সফটওয়্যারগুলো আমরা ওয়েবসাইটগুলো কোম্পানিগুলো আমরা কালেক্ট। দেখা যাচ্ছে যে ওয়েবিনার সফটওয়্যার বাদে অনেক সময় ওয়েবিনার ব্লগ থাকে, ওয়েবিনার অর্গানাইজার থাকে, সেগুলোও কিন্তু আমরা কালেক্ট করব। তো ওয়েবসাইটটা দেখে আসলে আমাদেরকে বুঝতে হবে যে এটা আসলে ওয়েবিনার সফটওয়্যার বা ব্লগ অর্গানাইজার কিনা। ওয়েবিনার সফটওয়্যারের মধ্যে কয়েকটা ক্যাটাগরি থাকে, যেমন হচ্ছে আমরা অডিও ভিডিও কনফারেন্স, তারপরে স্ক্রিন শেয়ার, তারপরে মিটিং। সো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এবং ওয়েবসাইটে দেখতে হবে। সো ওয়েবসাইটে আমি আপনাদেরকে দেখাবো যে কোন ওয়েবসাইটগুলো আসলে আমরা কালেকশন করব এবং ওয়েবিনার সফটওয়্যার। সো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের ওয়ার্কিং শিটে। সো ওয়ার্কিং শিটে যে আমরা দেখতে পাচ্ছি এ এবং বি, অর্থাৎ এই যে দুইটা কলাম, এই কলামের যে ডেটাগুলো আছে এটা হচ্ছে বায়ারের অলরেডি সেই শিটে ছিল, অর্থাৎ বায়ার আমাদেরকে যে শিটটা দিয়েছিল ৬২টা এখানে কিন্তু অলরেডি ছিল। আর পাশে আপনারা যে ডি, ই, তারপরে জিএইচ, এই যে কলামগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ নেম ওয়েবসাইট। সো এইখানে হচ্ছে আমাদের 100, অর্থাৎ আমরা এইগুলো কাজগুলো করেছি, অর্থাৎ এইগুলো আমরা বের করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি 100। তারপর সেকেন্ড জি এবং এইচ, এটা এখানেও আপনারা 100 দেখতে পাচ্ছেন।
বাট আপনাদের একটা কনফিউশন আসতে পারে, যেহেতু আমরা বলেছি যে আমরা 100 ওয়েবিনিয়ার সফটওয়্যার বের করব, বাট এখানে দেখা যাচ্ছে যে আমাদের টোটাল 200, বাট আমরা শিটে দেখতে পাচ্ছি 200। এর কারণটা হচ্ছে এটা আমাদের ফার্স্ট অর্ডার এবং এটা হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার। সো এই ফার্স্ট অর্ডারটা অলরেডি ডেলিভার করে দিয়েছি, অ্যান্ড সেকেন্ড অর্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেম রিকোয়ারমেন্টস অ্যান্ড সেম বাজেট, অ্যান্ড এখানে কিন্তু আমাদের টাইমটা কাউন্টডাউন হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার, অ্যান্ড সেকেন্ড অর্ডারটা অলরেডি কমপ্লিটেড, বাট ওটা এখনো ডেলিভার করিনি। সো আমি ওয়েট করতেছি, যেহেতু সময় আছে তো ওটা সমস্যা নাই, বায়ার যখন আসবে তখন দেখবে এবং দেখার পর তারপরে আমি এটা ডেলিভার করে দিব। তো একটা বায়ারের সাথে যখন আমরা ফার্স্ট কাজ করি ওটাই কিন্তু আমাদের লাস্ট কাজ এমনটা না, কারণ হচ্ছে আমরা একাধিক কাজ কিন্তু বায়ারের কাছ থেকে পেতে পারি। ওকে, সো এমনটা হতে পারে যখন এইটা হওয়ার পরে হয়তো আমি থার্ড অর্ডারসও হয়তো পেয়ে যেতে পারি। সো দেখা যাক আসলে কি অবস্থা দাঁড়ায়। সো এখন আমরা দেখবো যে আসলে এই কাজটা আমরা কিভাবে কমপ্লিট করলাম। সো এটা করার জন্য আমরা সরাসরি কিন্তু ওয়েবে আমরা সার্চ করতে পারি, অর্থাৎ গুগলে কিন্তু আমরা সার্চ করতে পারি। ওকে, সো আমি এখানে লিখেছি ওয়েবিনিয়ার সফটওয়্যার কোম্পানি ইন ইউএসএ। এটা হচ্ছে আমি একটা সার্চ স্ট্রিং আমার মতো করে আমি এখানে সার্চ করলাম, বাট আপনি যখন সার্চ করবেন হয়তো এমন না হতে পারে। ওকে, সো এখানে আমরা ইউএসএ দিয়ে সার্চ করেছি, যেহেতু আমরা প্রত্যেকটা কান্ট্রি ধরে কিন্তু সার্চ করতে পারি। আর আমি সবসময় আপনাদেরকে যেটা বলে থাকি, লিড জেনারেশনের ক্ষেত্রেও এবং ওয়েব রিসার্চের ক্ষেত্রেও সব কিছুর জন্যই আপনারা আরও ডিপলি সার্চ করবেন। যেমনটা হচ্ছে আমরা এখানে শুধুমাত্র কান্ট্রি দিয়ে সার্চ করব না, আমরা এরপরে স্টেট দিয়ে সার্চ করব। ওকে, যেহেতু ইউএসের 50 স্টেটস আছে, সো আমরা যে কোনো একটা স্টেট কিন্তু এখানে দিতে পারি। যেমন আমি যদি এখানে ক্যালিফোর্নিয়া লিখি, অর্থাৎ ক্যালিফোর্নিয়ার মধ্যে যে কোম্পানিসগুলো আছে আমরা কিন্তু তাদের ইনফরমেশন কিন্তু এখানে পেয়ে যাব। সো এখন আমাদের কাজটা হচ্ছে প্রত্যেকটা লিঙ্কে ভিজিট করা। যেমন আমরা প্রথম যে ওয়েবসাইটটা আছে উপরে, এইগুলো হচ্ছে সবই বিজ্ঞাপন, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাড অ্যাড, গুগলের অ্যাড। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট লিঙ্ক। সো আমরা যদি এই লিঙ্কে প্রবেশ করি, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ওয়েবিনিয়ার সফটওয়্যার অ্যান্ড ভার্চুয়াল ইভেন্ট। সো ভার্চুয়াল ইভেন্ট যে প্ল্যাটফর্মগুলো, এগুলোও কিন্তু ইনক্লুডেড আমাদের ওয়েবিনিয়ারের সাথে। ওকে, সো কোনো ওয়েবসাইট যদি ওয়েবিনিয়ার সফটওয়্যার এই ধরনের কিছু না থেকেও যদি থাকে যে ভার্চুয়াল ইভেন্ট, তাহলে কিন্তু আমরা ওইটা কিন্তু কালেকশন করব। সো এটা অলরেডি কিন্তু আমাদের শিটে আছে, আমি যদি আপনাদেরকে দেখাই। সো এটা আমি জাস্ট এখান থেকে কপি করলাম, অ্যান্ড এখানে আসার পর আমি কন্ট্রোল এফ চেপে আমি এটা দেখবো আছে কোথায়। এটা কিন্তু অলরেডি আমরা কালেক্ট করে ফেলেছি, এই যে ON24। আর একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন, আমার গুগলের রেজাল্টস কিন্তু অনেক চলে আসছে। ওকে, নর্মালি কিন্তু 10টা রেজাল্টস আসে, বাট আমার এখানে কিন্তু অনেকগুলো রেজাল্টস আসছে। তারা অবশ্যই এটা সেট করে নেবেন। আমরা সেটিংসে যাব, সি অল সেটিংসে যাব, যাওয়ার পর আমাদের কিন্তু রেজাল্টস পাস পেজে 50, আমরা কিন্তু এটা 100 করে দিতে পারি। ওকে, এটা আমরা 100 করে দিব, অর্থাৎ প্রত্যেকটা সার্চের উপরে রেজাল্টস 100 শো করবে। ওকে, তারপর আমরা সরাসরি এখানে সেভে ক্লিক করব, দ্যাটস ইট। সো তাহলে দেখবেন আপনি যখন একটা জিনিস সার্চ করবেন তখন একটা পেজে আপনি অসংখ্য ডেটা কিন্তু পেয়ে যাবেন, ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। এটা আসলে আমাদেরকে করে নিতে হবে, কারণ এটা আমাদের জন্য হেল্পফুল। একটা বিষয় হচ্ছে যে এইখানে যতগুলো লিঙ্কস আছে, আমি চাচ্ছি যে একসাথে এগুলো কালেক্ট করতে, তারপর আমি কপি পেস্টের কাজটা করব এবং আমি দেখব যে ডুপ্লিকেট আছে কিনা। সো এটা আমি কিভাবে করব, এবং অবভিয়াসলি ওয়েবসাইটগুলো চেক করে দেখব যে ওয়েবসাইটগুলো অবশ্যই ওয়েবিনিয়ার সফটওয়্যার কোম্পানি কিনা, বা অনলাইন ইভেন্ট কোম্পানি কিনা, বা ভিডিও কনফারেন্স এমন কোনো প্ল্যাটফর্ম কিনা, এটা অবশ্যই আমাকে চেক করে দেখতে হবে। আর এই কাজটা করার জন্য আমরা যে টুলসটা ব্যবহার করে থাকি, অর্থাৎ এই সমস্ত লিঙ্কস আমি তার জন্য ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার নামে একটা ক্রোম এক্সটেনশন আছে, আমরা এই টুলসের মাধ্যমে কিন্তু নিতে পারি। যেমন দেখুন আমি এখানে কিন্তু 95 রেজাল্টস কিন্তু চলে আসছে, এবং প্রত্যেকটা রেজাল্টস কিন্তু এখানে চলে আসছে। আমরা যদি প্রথম থেকে যাই, সো আমরা এখন স্ক্রল করে উপরের দিকে চলে আসছি, এবং গুগলের যে রেজাল্টস আমি আপনাদেরকে বলেছিলাম যে এগুলো কিন্তু বিজ্ঞাপন, এগুলো কিন্তু এখানে আসবে না। সো এখানে যে বিজ্ঞাপনগুলো বাদে যে এইগুলো আছে, সো এটা হচ্ছে 1 নম্বরে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে লাইভ স্ট্রিমটা 2 নাম্বার, তারপরে এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এবং প্রত্যেকটা আপনি এখানে দেখতে পাবেন। এবং টোটাল 95 কিন্তু আমি এখানে এক ক্লিকে কিন্তু পেয়ে গেছি। সো 95 কিন্তু রেজাল্টস কিন্তু আমি এখানে পেয়ে গেছি। এখন এটা সরাসরি চাইলে আমি CSVতে ডাউনলোড করতে পারি, তারপরে আমি কিন্তু এটা এক্সেলে ডাউনলোড করতে পারি, তারপরে সরাসরি আমি কপি অলে ক্লিক করে আমি কিন্তু এইখানে সম্পূর্ণটাই কিন্তু এখানে কপি করে দিতে পারি। ওকে, সো এখানে জাস্ট আমি কপি করলাম, অ্যান্ড এখানে আমি পেস্ট করলাম, এবং সব লিঙ্কস কিন্তু এখানে চলে আসছে। এখন জাস্ট আমাকে যে কাজটা করতে হবে, প্রত্যেকটা ওয়েবসাইট আমাকে ভিজিট করে দেখতে হবে যে আসলে অ্যাকচুয়ালি তারা ওয়েবিনিয়ার সফটওয়্যার কিনা। ওকে, সো এটা আমাদেরকে কাজটা করে ফেলতে হবে। সো আমি এটা এখন আসলে ডিলিট করে দিচ্ছি, যেহেতু আমাদের এটা ওয়ার্কিং শিট। সো এইভাবে করে আমাদেরকে এখানে কাজ করতে হবে। এটা একটা প্রসেস আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আরেকটা প্রসেস হচ্ছে সরাসরি ম্যাপসে ক্লিক করলাম, অর্থাৎ আমাদের কিওয়ার্ডটা ঠিক থাকবে, আমরা ম্যাপসে ক্লিক করব। ম্যাপসে ক্লিক করে
আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ক্যালিফোর্নিয়াতে যত এই ধরনের কোম্পানি আছে আমরা তাদের লোকেশনগুলো দেখতে পাচ্ছি। সো এখান থেকেও কিন্তু আমরা সুন্দরভাবে সার্চ করে আমরা বের করতে পারবো। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একটা টিউটোরিয়ালে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ওপিনিয়ন কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।